আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে এখন 75 পৃষ্ঠার যে আমাদের সমস্যাটা সেটা এখন আমরা কমপ্লিট করব আমাদের 75 পেজে। দেখো আমাদের বাংলা বইয়ের 75 পেজে আগের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় বলে এবং নিজের ভাষায় লেখো। তো আমরা সেটা লিখবো এখন। উপরের চিঠিতে প্রেরক প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিচে নিজের ভাষায় লেখা হলো। চিঠিতে প্রেরক তার মাকে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন। পাকিস্তানি বাহিনীর ওপর প্রতিশোধ নিতে এখন তিনি নিজেকে প্রস্তুত করেছেন। তিনি তার প্রতিশ্রুতির কথা ভুলেননি, এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা। বনে বাদারে বাস করে এখন তার চেহারা জঙ্গলিদের মতো হয়েছে। দেখলে মা হয়তো তাকে চিনবেই না। এই জঙ্গলি ভাব তার আচরণেও এসেছে। আগে তার ছেলে যেখানে মোরগ জবাই করতে ভয় পেত, এখন তিনি রক্তের সাগরে ভাসছেন। মুক্তিযোদ্ধার ছেলে মাকে এও জানান যে সামনের যে কোনো দিন সেই আকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হতে পারে এবং সে দিনটির জন্য তিনি প্রহর গুনছেন। মনি ভাই প্রয়োজনের তাগিদে তাদের অফিসার করেননি। এখানে তার অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। পরিবারের কুশলাদি জেনে তিনি খুশি। এছাড়া মায়ের দোয়া নিয়ে আছেন বলে তার মনে কোনো ভয় নেই। তো দেখো, তোমরা চাইলে এই উত্তরটা খুব সুন্দর করে তোমাদের মতো করে তোমরা লিখতে পারো। তাই আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। এবং তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা নেক্সট যেই পড়াগুলো আছে আমি তোমাদেরকে সব এখানে পর্যায়ক্রমে দিয়ে দেবো। আর এই জন্য অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।